সাইডে গুম করে খালি সংখ্যাটা বসিয়ে দেবে। আচ্ছা 3 লাইনের যোগগুলো করে নাও, হাতের সংখ্যাগুলো মনে রাখবে, আচ্ছা নাহলে অসুবিধা হবে, ভুল হয়ে যাবে। করে নাও, তুমি সবটা করে নাও, তারপরে দেখবে। নমস্কার, শুভ সন্ধ্যা। এখন ঘড়িতে বাজে ঠিক 5:30। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। স্নেহা অনেকক্ষণ আগেই পড়তে বসেছে, আর অঙ্ক কটা করলেই কিন্তু ওর আজকে পড়া কমপ্লিট হয়ে যাবে। আর বাবুর সাথে এখানে খুবই দুষ্টুমি করছে, দিদি ভাইয়ের বইয়ের মানে পড়াশোনার সব জিনিসপত্র নিয়ে টানাটানি করছে। একবার রং পেন্সিল, একবার পেন্সিল বক্স। মা বাড়িতে নেই, বড় বোনের বাড়িতে গিয়েছে। আর বাবু তো সকাল থেকে মানে সন্ধ্যা পর্যন্ত আমার কাছে দুষ্টুমি করেই যাচ্ছে। যত বড় হচ্ছে তত দুষ্টুমি বাড়তেই যাচ্ছে, মানে একটুকু ঠিক হয়ে থাকছে না। বস। ও মা, চিকেন পকোড়া বানাবে তো? হ্যাঁ হ্যাঁ, তোমার কত বাকি আছে বলে নাও, তারপরে বানাতে যাবো। বিকেলবেলা স্নেহা পড়তে বসার আগেই বলে দিয়েছে যে মা হয় চিকেন পকোড়া বানাও, নয়তো বাবিকে দোকান থেকে কিনে আনতে বলো। আমাদের যে কোনো খাবার, বিশেষ করে তেলে ভাজা জিনিসগুলো কিন্তু দোকান থেকে কিনে আনা হয় না, বাড়িতেই বানানো হয়। তোমার ভাইকে ঘুম পেয়েছে, আমি ঘুমতে পারি। স্নেহাকে বললাম তুমি পড়ো আর অঙ্কগুলো করো, আমি ততক্ষণ চিকেন কিনে আনি। আমাদের পাড়াতেই চিকেন বিক্রি হয়, তো কোনো সমস্যা নেই। সন্ধ্যার দিকেও পাওয়া যায়, রাত্রেও পাওয়া যায়। আর এখন বাজে 6:30, কিন্তু ভালোই অন্ধকার হয়ে গেছে চারিদিকে। বাবুকে খিদে পেয়েছিল, তাই খাইয়ে দিচ্ছি। খাইয়ে খেতে খেতে এই যে আবার ঘুমিয়ে পড়েছে। একটু ঘুমিয়ে নিলাম, এই টাইমটার মধ্যে খাবারটা বানিয়ে ফেলতে পারবো। তুমি তো এত বড় বড় গুণ করেছো, আমি একটা মন থেকে বলবো, করতে পারবে? ঠিক আছে, লেখো। পরের পেজে লেখো, ওখানে না, পরের পেজে লেখো। লেখো 82 ইন্টু 62। 2 2 4 8 2 16 আর 6 2 12 12 2 হাতে 1 8 6 48 48 পর 49 4 6 পর 7 8 10 0 হাতে 1 4 কে দিলে 5। ঠিক আছে। 3 2 2 6 6 4 4 2। 2 তুমি এটাকে করো 6 দিয়ে করো। 6 6 5 30 2 4 4 के 6 के 6 6 দিয়ে 12 6 3 18 6 4 24 6 4 দুইটা নিচে ছয় ভাজকটা যদি বড় হয় আর যদি দুটা মানে পড়ে রয়েছে ওই জন্য দুটা ছোট, ওই জন্য এই 4-এর পাশে একটা শূন্য বসিয়ে দেবো। অ্যান্সার বেরিয়ে গেছে? হ্যাঁ। তুমি লাস্টে শূন্য কেন বসালে? কারণ ভাজক বড় আছে আর ভাগশেষ ছোট আছে। আমার পরে দিদি বলেছে যদি ভাগশেষ ছোট হয় ওই জন্য একটা উপর শূন্য বসিয়ে দিতে হয়, তাই শূন্য টেস্ট। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। আমাদের সময় এত কঠিন মানে সিলেবাস ছিলই না, এত মানে কড়া কড়া গুণ ভাগ। ঠিক আছে, ভালো হয়েছে। পারলে সব সহজ, আর যারা পারেনি তাদের কাছে সব কঠিন। হ্যাঁ এটাই ঠিক। চলো, তোমার হয়ে গেছে সব?
ঠিক আছে, এবার পকোড়াটা ভাজা হবে। ভাই ঘুমিয়ে পড়েছে। হুম। বাবা চিকেন পকোড়া খায় না, সেই জন্য আমি আলু আর পেঁয়াজ দিয়ে কিছুটা বেসনের পকোড়া বানাবো। এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচিয়ে নিয়েছি। প্রথমে আলু পেঁয়াজ দিয়ে পকোড়ার জন্য বেসন দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। দেখো পাহাড় করেছে, পাহাড় নাচবে তুমি? দেখো চুপ করে একটু বসে বাবা, এগুলো করে নি। একটু লবণ দিয়ে দেবো, সাদা পাহাড় হচ্ছে, কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লাল হয়েছে। যা একটু দাদা ভাইয়ের সঙ্গে করো, হয়ে যাবে। এখন মায়ের ডিপার্টমেন্টে বাবা আছে, বাবুকে সামলাচ্ছে। মা বাবা দুজনের কাছে বাবু বেশিরভাগ সময় থাকে। অল্প অল্প জল দিয়ে ভালোভাবে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলাও করবো না আর খুব বেশি গাঢ়ও করবো না, মোটামুটি একটা ব্যাটার করে নিয়েছি। এবার আধ ঘন্টার মতো এটা ঢেকে রেখে দেব। সলিড পিস চিকেন নিয়ে নিয়েছি 400 গ্রাম। একটা বড় পাত্রে নিয়ে নেব ভালোভাবে মাখানোর জন্য। পেঁয়াজ বাটাটা দাও শোনা। দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লবণ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 5 টাকা দামের 1 প্যাকেট ম্যাগি মশলা, 4 চামচ দিয়ে দেবো আরারুট, আর 2 চামচ ময়দা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কেটে রাখা দিয়ে দেবো, 4-5টার মতো দিচ্ছি আমি। স্নেহা খাবে, বেশি ঝাল দেবো না। আর এখানে ধনেপাতা কুচি দিয়ে দেবো উপর দিয়ে, ওটা লেবুর রস এর মধ্যে নিংড়ে দিয়ে দেবো। উপর দিয়ে ছড়িয়ে দেবো কালো জিরে, দেবো সাদা তেল 50 গ্রামের মতন। এর উপর দিয়ে একটা ডিম ভেঙে দেবো। প্রায় 5 মিনিট ধরে আমি সব রকম মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করতে থাকি। দাঁড়াও না, একটু চাপা দিয়ে রাখবো আর ততক্ষণ বেসনের পকোড়াগুলো ভেজে দেবো, তারপরে চিকেন পকোড়াটা হবে। ঠিক আছে। ভালোভাবে মাখানো হয়ে গেছে, এরপর আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেবো, ততক্ষণ বেসনের পকোড়াগুলো ভেজে নেব। মা নেই বলে যেন এখানটা পুরো চুপচাপ ফাঁকা ফাঁকা লাগছে। ঠিক আছে না? ঠাম্মা নেই বলে স্নেহারও ভালো লাগছে না আর বাবুরও ভালো লাগছে না। তেল গরম হয়ে গেছে, এবার অল্প অল্প করে আমি পকোড়াগুলো ভেজে নেব। ঠান্ডা লাগছে আর? হ্যাঁ, আগের মতো আর ঠান্ডা নেই বলো? হ্যাঁ, হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা গরম আছে। আর আমাদের তো উঠোনের মধ্যে সব রকম গাছ আছে, আমুল, তারপরে লেবু ফুল হয়েছে, এত সুন্দর সেন্ট আসছে, কাঁঠাল ফুল হয়েছে, মানে উঠোনের পরিবেশটা খুব ভালো লাগছে। একদিকে বেশিক্ষণ হলে কিন্তু বেশি লাল লাল হয়ে যাবে, হয়ে যাবে গাটা। পকোড়াগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। নাও একটা, নাও না,
পকোড়াগুলো একদিকে হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। আবারও এক সাইডগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আবার একটু উল্টে দেবো। এভাবেই বারবার নাড়াচাড়া করে করে হালকা হালকা ভেজে ভেজে পকোড়াগুলো করতে হবে। আর এর মধ্যে চিকেনগুলোও ভেতরে ভাজা হয়ে যাবে। একদম হালকা আঁচে ভাজছি। পকোড়াগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। গরম গরম সবজির পকোড়াগুলো বাবাকে দিয়ে আসবো। বাবা চিকেন পকোড়া খেতে চায় না, তার কারণ অনেকেই জানতে চাইবেন। এর মধ্যে আরারুট, ময়দা এবং কাঁচা ডিম ভেঙে দেওয়া হয়। এটা খেলে বাবার খুব মানে গ্যাস হয়। আর বাবা এমনি ডিমের কারি খায়, কিন্তু ডিম ভেজে যদি দেওয়া হয় খুব ভালোভাবে ভেজে দিতে হয়। শোনা, তুমি বসো, হ্যাঁ খেতে থাকো, আমি বাবাকে দিয়ে আসি। গরম একদিকে হালকা ভাজা হয়ে গেছে, আবার একটা একটা করে উল্টে দেবো। সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মানু বসো, তোমাকে দেবো এবার। শেষেরগুলো একটু বেশি লাল লাল করে দিয়েছি। আমি আর মানু দুজনেই গরম গরম চিকেন পকোড়া নিয়ে বসে পড়েছি। নাও সোনা, কোনটা নেবে? নাও, লঙ্কা দিয়েছি, দেখে খাবে। পকোড়াটা দেখুন, চিকেনগুলো ভেতরে খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, আর পুরো মচমচে এবং খাস্তাও হয়েছে। আর গায়ের কালারটা পুরো ব্রাউন কালার হয়ে আছে। কেমন লাগছে শোনা? হেভি দার হেভি দারুণ লাগছে। কেমন আছে? এরকম বাইরের পরিবেশে বসে গরম গরম পকোড়া খাওয়ার মজাটাই আলাদা। রাত যত বাড়ছে একটু ঠান্ডা বাড়ছে। রান্নাঘরের ভেতরে রান্না করছি, একা আছি। হ্যাঁ, 10:30 বেজে যাচ্ছে। আমার এখান থেকে যেতে যেতে আমি যে দেখতে মানে যেই আমাকে দেখতে পেয়েছে যে একা বসে আছি, দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে আমার দিকে দেখলো, বলে কী রে, চলে যাচ্ছিস? একটু বস না, বলতে বসলো। তারপর আমার রান্না হয়ে যাওয়ার পরে আমি ধরে নিয়ে গিয়ে আগে ওর খাবার ভালো করে ভাত তরকারি ভালোভাবে মাখিয়ে ওকে দিয়ে গিয়ে তারপর আমি খেতে বসি। খুব দারুণ কাজ। আর খাও না, ভালো আছে। ওই তো খাবার পরে বানানো করছি। ওই রকমই একটা 1-2 পিস খেয়েই খাওয়া মানে সব মিটে যায়। ভাজা পিঠার মতো, স্নেহা সে পাখির মতো করে এইটুকু ভাজা পিঠার মতো।